This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইনে যদি থাকে তো যদি কোনো কোয়ারি থাকে তো যাবে সহযোগিতা করবে। প্রকাশ্যে এইটা কেন এত কথা বলছে, এইটা প্রেস কনফারেন্স করে বলছে না কেন যে ক্রাউড ফান্ডিং স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষের আবেগ, ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন? তাও আবার বর্ধমান জেলার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে, যেটা একজন মেয়ের মৃত্যু, এক তরুণী চিকিৎসকের মৃত্যুতে নাকি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন হচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ কি করবে? যদি মঞ্চ বেঁধে বক্তৃতা করতে হয় ডেকোরেটর পেমেন্ট পেতে পারে, আলো লাগাতে হলে লাইটম্যান পেমেন্ট হতে পারে, সাউন্ড দরকার হলে মাইকম্যান পেমেন্ট পেতে পারে। ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পাবে কি করে? এবং ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে যে যে কাজ করানো হয়েছে সেটা সম্পূর্ণ লার্জার কনস্পিরেসির মধ্যে পড়ছে। অর্থাৎ মানুষের আবেগকে প্ররোচিত করার জন্য কী কীভাবে ক্যাম্পেন হতে পারে। ফলে সেই কাজগুলো যদি হয়ে থাকে তা তারা সেটা ক্ল্যারিফাই করুন যে কেন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিয়েছেন। ক্রাউড ফান্ডিংয়ের টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিতে হলো কেন? কত টাকা উঠেছে? সেই টাকা কিসে ব্যবহার হয়েছে? যেখানে রাজ্যে 4খানা ফাঁসির আদেশ হয়ে গেল, কই কারুর তো ক্রাউড ফান্ডিং টাকা লাগেনি, ন্যায় বিচার তো কোর্টে হয়েছে, রাজ্য পুলিশ করেছে। ক্রাউড ফান্ডিং রাস্তায় এগুলো তো দরকার হয়নি, পুলিশ তো করেছে। তো সেখানে এখানে আপনাদের এই কোটি কোটি টাকাটা কিসে ব্যবহার হলো? সবচেয়ে বড় কথা, বিপজ্জনক কথা, ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের হাতে গেল কি করে এবং তারা কি কি কাজ করলো? তাহলে কি ধরে নিতে হবে এখনো যা যা হচ্ছে সেগুলো সমস্ত ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে টাকার খেলা চলছে? স্বতঃস্ফূর্ত বলে তো আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দেওয়ার পর স্বতঃস্ফূর্ত শব্দটা থাকতে পারে না।